তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই তরুণ এই ছাত্র সমাজ শুধু 2024 সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই। এই তরুণ ছাত্র সমাজ 1971-এ ভূমিকা রেখেছে, 47-এ ভূমিকা রেখেছে, 52-এর আন্দোলনে ভূমিকা রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। এই ছাত্র সমাজই আগামী দিনে তারা ঘোষণা করবে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই জন্য আমরা তরুণ এবং ছাত্র সমাজকে নিয়ে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে 2008 সালে, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন 2008 সালে তার ভোট ছিনতাই করা শুধু হয় নাই। আমার আগে একটু বক্তা একজন বলেছেন এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে। শুধু দামি নির্বাচন হয় নাই, দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে। দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছিল। এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু দিনের ভোট রাতে করে নাই, আমাদের ভোটারদেরকেও দামি ভোটারে তারা পরিণত করে আমাদের একজনের ভোট আরেকজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে। আমি সেই তরুণ যুবকদের ছাত্রদের কাছে জানতে চাই, তোমাদের রক্তের উপর দিয়ে যেই বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ, এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক, আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করুক, এটাকে আমরা কেউ দেখতে চাই? যদি দেখতে না চাই তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে, আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীকে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্টদের উৎখাত করার মধ্য দিয়ে, দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের কবর রচনা হয়েছে, আর নতুন কোন ফ্যাসিস্টের মাথা উঁচু করে দাঁড়ানো এই বাউফলবাসী দেখতে চায় না।